এক প্লেট ভাত চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো কই মাছের ভুনা তরকারি। তো আমি কই মাছগুলোকে আগে একটু মাঝখান দিয়ে হালকা একটু পেড়ে নিয়েছি। তারপরে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে কই মাছগুলোকে একটু আড়া ভেজে করে নিয়েছি, হালকা করে আর কি। তারপরেই তো আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচিটা নরম হওয়ার পরে আমি 1 চামচ দিয়েছি উঁচু করে রসুন বাটা। তারপরে দিচ্ছি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়েছি মরিচের গুঁড়ো। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। আমার মরিচের গুঁড়োগুলো একটু ঝাল কম, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে শুনে দিবেন, আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে। আমার রান্নাটা একদম সিম্পল। এই রান্নাটা আমি যারা নতুন গৃহিণী তাদের জন্যই আজকে এই রান্নাটা আমি শেয়ার করতেছি। আশা করি তাদের অনেক বেশি উপকারে আসবে। রান্না বান্না সবাই করতে পারে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। তো আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে বা উপকারে আসতে পারে। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এখন আমি এ পর্যায়ে লবণ ছাড়া তো যে কোনো রান্নাই কখনোই কোনো দিনও মজা হবে না, খেতেও ভালো লাগবে না। লবণ দিয়ে যে কোনো খাবার সিদ্ধ করে খেলেও অনেক বেশি ভালো লাগে, কিন্তু লবণ ছাড়া যত কষিয়ে আপনি যত মজা করে রান্না করেন আপনার রান্নাটা হবে একদমই বাজে। তারপরেই তো আমি একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। এখন আবার আরেকটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা যতটা কষানো হবে যে কোনো রান্না অনেক মজা হবে। তো ধৈর্য ধরে রান্না করতে হবে। আর অবশ্যই আপনারা রান্না এমনভাবে করবেন যাতে যে কোনো রান্নাই হোক না কেন যাতে তলানিতে না লাগে, এতে করে রান্নার টেস্ট অনেক নষ্ট হয়ে যায়। তো আমার মশলাটা কষানো হওয়ার পরে এখন আমি কই মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে আমি এখন একটু কই মাছের সাথে মশলাগুলো একটু অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা তখন সাথে সাথে বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি এখানে আমি কেটে রেখেছিলাম বেগুন আর কাঁচা টমেটো। আমার কাছে ভীষণ ভালো লাগে শীতকালে কাঁচা টমেটো খেতে, আর বেগুন আমাদের সবার অনেক পছন্দের। তো ভাবলাম যে একটু বেগুন দিয়ে ভুনাটা করি, আর বেগুন সব কিছুর সাথে খুব ভালো যায়। তো এই জন্য বেগুনটাকে আমি কেটে নিয়েছি। দেখতে পেয়েছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এখন আমি বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। তো আমার বেগুনটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, অনেকটাই আমার বেগুন থেকে পানি বের হয়ে গেছে। এখন আরেকটু আমি নেড়ে ছেড়ে তারপরে এখন পানি দিয়ে দিব। বেগুনের যে ঝোলটা বের হয়েছে সেটা শুকিয়ে গেছে, মানে কষে গেছে বেগুন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে করে রান্না করে একবার খাবেন, অসাধারণ ভালো লাগবে। এর মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি উপর থেকে একটু ধনেপাতা অল্প ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।